আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে কিছু কার্ড দিয়ে দিবে। আমরা যদি সরাসরি উদাহরণটা দেখি, তো এখানে আমাকে এই ৩ দিয়ে বোঝাইছে যে আমাকে ৩ প্রকারের কার্ড দিয়ে দিবে। তো আমার কাছে ১ম প্রকারের কার্ড আছে ৩ টা, ২য় প্রকারের কার্ড আছে ২ টা, তৃতীয় প্রকারের কার্ড আছে ২ টা। এই যে এখানে দিয়ে দিছে। আর এটা কে। তো কে দিয়ে বোঝাচ্ছে যে আমি আরো এক্সট্রা কে সংখ্যক কার্ড আমার মতো করে নিতে পারবো। আচ্ছা, তো এখন আমাকে যেটা করতে হবে যে আমি এই কার্ডগুলা যেই কার্ডগুলাই আমি নিচ্ছি আমি সবাইকে ব্যবহার করব। সবাইকে ব্যবহার করার সময় আমি তাদেরকে সারিতে সাজাবো। যেমন মনে করি আমি এখানে ১ নিচ্ছি, ২ নিচ্ছি, ১ নাম্বার কার্ড নিচ্ছি, ২ নাম্বার কার্ড নিচ্ছি, ১ নাম্বার কার্ড নিচ্ছি, ২ নাম্বার কার্ড নিচ্ছি, ১ নাম্বার কার্ড নিচ্ছি, ৩ নাম্বার কার্ড নিচ্ছি। তো এখানে বিষয়টা কিরকম হচ্ছে যে আমি ১ নাম্বার কার্ডকে ৩ টা নিয়ে ফেলছি, সবগুলাকে ব্যবহার করছি। ২ নাম্বার কার্ড সবগুলাকে ব্যবহার করছি। ৩ নাম্বার কার্ড একটাকে ব্যবহার করছি, আরেকটাকে আমি এখানে ব্যবহার করছি। তো আমাকে যেটা করতে বলছে যে আমি এখানে যে সারিতে সাজাবো এর মধ্যে যেন একই ধরনের কার্ড একবারের বেশি না থাকে। মানে আমি এখানে ১ নিচ্ছি, আমি এটা করতে পারতাম না। এখানেও ১ নিচ্ছি, এখানেও ১ নিচ্ছি। বা এখানে ১ নিচ্ছি, এখানে ২ নিচ্ছি, এখানে ৩ নিচ্ছি, এখানে আবার ২ নিচ্ছি। মানে একটা সারির মধ্যে একই ধরনের কার্ড একাধিকবার থাকতে পারবে না। আচ্ছা। এখন আমাকে বলতে হবে যে এইভাবে করে আমি যদি সবগুলা কার্ডকে ব্যবহার করতে চাই, তো আমার এখানে সারিতে কার্ড সংখ্যা সর্বোচ্চ কত হবে? এখানে আরেকটা বিষয় যে আমি এখানে যেই সারিগুলো নিচ্ছি, সব সারির সাইজ কিন্তু একই হইতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে ৩ আছে, আমরা এখানে মনে করি ২ নাম্বার কার্ড নতুন করে নিলাম। এখানে যেহেতু আমার কে এর ভ্যালু ১ দেওয়া আছে, আমি একটা কার্ড আমার ইচ্ছামতো কিনতে পারবো। তো আমি ২ নাম্বার কার্ডটা কিনছি। তো এখানে কি হয়েছে যে আমার যে প্রত্যেক সারিতে কার্ড সংখ্যা ২ হয়েছে। তো এখানে আ যেটা করতে বলছে যে এখানে প্রত্যেক সারির যে সাইজ এটাকে ম্যাক্সিমাইজ করতে বলছে। মানে ম্যাক্সিমাম সাইজ কত হওয়া সম্ভব এটাকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করতে পারি এটা একটু চিন্তা করি। আমরা যদি আবার ওই উদাহরণটাই চিন্তা করতাম, আমার কাছে ৩ ধরনের কার্ড আছে। ১ম ধরনের কার্ড আছে ৩ টা, দ্বিতীয় ধরনের ২ টা, তৃতীয় ধরনের ২ টা। এখন আমরা তো এখানে সারি চিন্তা করতেছি যে আমরা মানে সারিতে কয়টা করে কার্ড রাখবো। এখন এখানে কলাম আসলে কয়টা হয়ে যাচ্ছে? আমার কাছে ৩, ৪, ৫, ৬, ৭ ৭টা কার্ড আছে। হয়তোবা আমি যদি এটাকে ব্যবহার করি তাহলে আরেকটা কার্ড বাড়তেছে। আমি যদি ২ টা করে নিতে চাই তাহলে আমার সারি হবে ৪ টা। মানে সারিটা আমরা সরি এখানে সারি না, হ্যাঁ, সারি ৪ টা হবে। কারণ আমরা প্রত্যেক সারিতে ২ টা করে নিব। এভাবে করে আমরা ৮ টা নিব। তো এই হিসাবটা আমরা একটু কাজে লাগাবো। একটা বিষয়ে আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা সারিতে সর্বোচ্চ এই n সংখ্যক, একটা সারিতে সর্বোচ্চ আমরা n সংখ্যক কিছু নিতে পারি। কারণ কি এখানে আমরা ১ম টাইপের নিলাম, ২য় টাইপের নিলাম, তৃতীয় টাইপের নিলাম। আবার যদি আমরা কিছু একটা নিতে চাই, আমাদের তো টাইপ ৩ টা। আমাদেরকে আরেকটা কিছু নিতে হইলে কি করতে হবে? ১ম বা ২য় বা তৃতীয় টাইপের আরেকটা কিছু নিতে হবে। তো এটা তো ইনভ্যালিড। তার মানে আমরা সর্বোচ্চ এখানে n সংখ্যক নিতে পারবো একটা সারিতে। আবার আরেকটা বিষয় দেখি যে আমরা যদি সারিতে ৩ টা করে নিতে চাইতাম। আ মনে করি আমার কাছে ৯ টা কার্ড আছে। যদি এরকম হইতো যে আমার কাছে ৯ টা কার্ড আছে, আমি ৩ টা করে নিতে চাই। কিন্তু আমার কোনো একটা কার্ড দেওয়া আছে যে সেটা আ ৪ টা আছে। কোনো একটা কার্ড যদি ৪ টা থাকে আমি আ একটা সারিতে ৩ টা করে নিতে চাচ্ছি। একটা সারিতে যদি আমি ৩ টা করে নিতে চাই, তাহলে আমার সারি সংখ্যা কত হবে? ৯/৩। মানে সারি সংখ্যা হবে আমার ৩ টা। কিন্তু আমি
যে কোনো এক টাইপের কার্ড চারটা দেওয়া আছে, আর আমি চারটা ভিন্ন ভিন্ন সারিতে যদি ফেলতে চাই তাহলে তো আমি এটা করতে পারবো না। এই বিষয়টা হচ্ছে আমার কনসিডার করতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমার একটা সারিতে যে কার্ড সংখ্যা এটা সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ হতে পারে হচ্ছে মিনিমাম অফ এন, কারণ আমি তো হচ্ছে এন এর বেশি একটা সারিতে নিতে পারবো না। দিকে হচ্ছে আমার কোনো একটা কার্ডের ম্যাক্সিমাম যে এলিমেন্ট আছে, আর ওই হচ্ছে কার্ডগুলো আমি সবগুলা নিলে যত হইতো ওই সাম ভাগ হচ্ছে ম্যাক্সিমাম। মানে এইটা দিয়ে আমি কি করতেছি, এটা দিয়ে হচ্ছে আমি বার করতেছি যে একটা হচ্ছে সারিতে সর্বোচ্চ কতটা কার্ড থাকতে পারে, যদি হচ্ছে আমি ওই ম্যাক্সিমাম যে কার্ডটা আছে ওইটাকে যদি কনসিডার করতাম। বিষয়টা হচ্ছে আরেকটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন মনে করি আমার কাছে টোটাল কার্ড আছে হচ্ছে 12টা। এখন আমার কাছে 1 নম্বর কার্ড আছে হচ্ছে 6টা, 2 নম্বর কার্ড হয়তো বা একটা আছে, 3 নম্বর কার্ড আছে, 4 নম্বর কার্ড আছে, 5 নম্বর কার্ড আছে। তো আমার এন এর ভ্যালু হচ্ছে 5 দেওয়া আছে। আমার টোটাল কার্ড আছে হচ্ছে 12টা, বা হচ্ছে ধরলাম 15টা। একটা টাইপের কার্ডে আছে হচ্ছে আমার 6টা। এখন আমি এখানে সর্বোচ্চ কতগুলা এলিমেন্টকে হচ্ছে নিতে পারবো, এটা যদি হচ্ছে আমরা চিন্তা করি, আমি হয়তো হচ্ছে এখানে প্রথম টাইপের নিছি, এখানে প্রথম টাইপের নিছি, এখানে প্রথম টাইপের নিছি, এখানে প্রথম টাইপের নিছি, এখানে প্রথম টাইপের নিব, এখানে প্রথম টাইপের নিব, কারণ আমার এখানে 6টা কার্ড আছে, 6টাকে তো হচ্ছে আমার 6টা ভিন্ন ভিন্ন সারিতে নিতে হবে। তো ওইটা হচ্ছে আমি নিলাম। আচ্ছা, আমি যদি এখানে 6টা সারি করে ফেলি, এটা হয়তো হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে 12 দিলে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, তো এটা বুঝতে সুবিধা হবে। আমি যদি এখানে 6টা ভিন্ন ভিন্ন সারিতে করে ফেলি, এখন হচ্ছে আমি এখানে হয়তোবা দ্বিতীয় টাইপের দিব, এখানে হয়তোবা তৃতীয় টাইপের দিব, এখানে হয়তোবা আবার দ্বিতীয় টাইপের দিব, বা কিছু একটা। তো এইভাবে করে আমার হচ্ছে 12টা কার্ড শেষ হয়ে গেছে। এখন এখানে কি হচ্ছে, আমি চাইলেই 3টা করে এলিমেন্ট নিতে পারতাম না, কারণ 3টা করে আমি যখন এলিমেন্ট নিতে চাবো আমার হচ্ছে এখানে সারির সংখ্যা কমে যাবে। সারির সংখ্যা কমে গেলে কি হবে, আমার এখানে এক হয়তো হচ্ছে এখানে বসাতে হতে পারে। তো আমার হচ্ছে এখানে 1 নম্বর কার্ড একাধিকবার একটা সারিতে হয়ে গেছে, এটা কিন্তু ইনভ্যালিড। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার কাছে টোটাল 12টা কার্ড আছে, কিন্তু ম্যাক্সিমাম একই টাইপের কার্ড আছে হচ্ছে 6টা। তার মানে আমি হচ্ছে একটা সারিতে সর্বোচ্চ 2টা করে কার্ড নিতে পারবো। তো এই কনসেপ্টটা হচ্ছে আমরা ব্যবহার করব। আর আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে যে কে এর মান দেওয়া আছে, আমরা চেষ্টা করব যেমন হচ্ছে এখানে একটা কার্ড হচ্ছে আমি এক্সট্রা নিতে পারবো, এখানে হচ্ছে আমি 4টা কার্ড আমার মতো করে হচ্ছে কিনতে পারবো চাইলে এক্সট্রা। তো এখানে হচ্ছে যেই 4 দেওয়া আছে বা 1 দেওয়া আছে, এখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সংখ্যক হচ্ছে ব্যবহার করার চেষ্টা করব। কারণ কি, আমি যখন কার্ড কিনতেছি আমি কিন্তু আমার সুবিধা অনুযায়ী কিনতেছি। তার মানে সবগুলা কার্ড ব্যবহার করাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে অপটিমাম আর কি। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমরা একটু কোড দেখতাম তাহলে হচ্ছে আমাদের জন্য আরো ক্লিয়ার হতো আর কি। তো এখানে যেটা করা হয়েছে যে প্রথমে আমার কাছে কতগুলা কত প্রকারের কার্ড দেওয়া আছে এটা ইনপুট হিসেবে নেওয়া হয়েছে এন, আর হচ্ছে আমি কতগুলা এক্সট্রা কার্ড নিতে পারবো এটা হচ্ছে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে কে এর মাধ্যমে। এখন আমি আমার কাছে যতগুলা কার্ড যত প্রকারের কার্ড দেওয়া আছে ওই কার্ডগুলো কতগুলা করে আছে এটা হচ্ছে আমি আহ, এই এর মধ্যে নিয়ে নিছি। তারপর হচ্ছে আমাদের হিসাবের জন্য তো বলছিলাম যে আমাদের ম্যাক্সিমাম একটা প্রকারের কার্ড ম্যাক্সিমাম কয়টা আছে এটা আমার দরকার। তো এখানে হচ্ছে ম্যাক্সিমামের মতো এটা নিয়ে নিছি। তারপর হচ্ছে এই কার্ড সবার হচ্ছে সাম করতেছি, কারণ সামটা কেন আমাদের লাগবে,
একটু আগে যেটা দেখাইছিলাম যে আমাদের টোটাল কার্ড যা আছে, টোটাল কার্ড যা আছে আর ম্যাক্সিমাম যে কোনো প্রকারের কার্ড যেটা আছে ওটা দিয়ে ভাগ দিলে আমার একটা শাড়িতে সর্বোচ্চ কয়টা কার্ড থাকতে পারে এটা হচ্ছে আমরা পাচ্ছিলাম। এই কারণে হচ্ছে এটা বের বের করা হয়েছে। তো এখানে তো হচ্ছে আমি সাম বার করলাম, ঠিক আছে। এখন আমার এখানে যে কে দেওয়া আছে এই কার্ডগুলো তো হচ্ছে আমার সামের মধ্যে অন্তর্ভুক্ত হবে, মানে আমি তো ম্যাক্সিমাম এতগুলা কার্ডকে ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম সামের মধ্যে নিছি। এখন এখানে টিক দিয়ে বুঝাইছি যে আমার একটা শাড়িতে হচ্ছে সর্বোচ্চ কয়টা কার্ড রাখতে পারবো। একটা শাড়িতে সর্বোচ্চ কয়টা কার্ড রাখতে পারবো, সর্বোচ্চ হচ্ছে এনটা কার্ড রাখতে পারবো। তো এখানে হচ্ছে মিনিমাম অফ এন নিছি, আর হচ্ছে এখানে হচ্ছে টোটাল যেটা আছে মানে ম্যাক্সিমাম সাম ভাগ হচ্ছে কোনো একটা কার্ডের যে কোনো প্রকারের কার্ড সর্বোচ্চ যত সংখ্যক আছে ওটা দিয়ে ভাগ দিয়ে যেটা পাইছি এই দুটার মধ্যে মিনিমামটাকে হচ্ছে আমি টেকের মধ্যে নিচ্ছি, মানে হচ্ছে আমি এন আর হচ্ছে এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সর্বোচ্চ অত সংখ্যক কার্ড হচ্ছে একটা শাড়িতে নিতে পারবো। তারপর এখানে যেটা করা হয়েছে যে আমার টেকের মান যদি হচ্ছে মনে করি টেকের মান হচ্ছে 5, তো আমি এখন 5-এর জন্য চেক করব, 4-এর জন্য চেক করব, এভাবে করে করে 1-এর জন্য চেক করব। তো সবার জন্য হচ্ছে আমি চেক করে দেখবো যে আচ্ছা আমি যদি এখানে 5টা কার্ড রাখতাম তো এটা ভ্যালিড কিনা, আমি যদি এখানে 4টা কার্ড রাখতাম এটা ভ্যালিড কিনা। তো আমি যদি হচ্ছে এখানে 5টা কার্ড রাখতাম, আমার কাছে আহ, মনে করি যে আমার কাছে যে হচ্ছে কার্ডগুলো দেওয়া আছে তাদের সাম হচ্ছে 22, আর আমার কাছে কে এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে মনে করি 5। তার মানে আমার ম্যাক্সিমাম সাম কত হবে, আমি ম্যাক্সিমাম কার্ড নিতে পারবো হচ্ছে 27টা, আমাকে 22টা কার্ড হচ্ছে ব্যবহার করতে হবে, আমি চাইলে 27টা কার্ড হচ্ছে ব্যবহার করতে পারবো। এখন যদি হচ্ছে আমি এখানে 5টা করে নেই, আমি 22টা দিয়ে একটু চিন্তা করি, এখানে হচ্ছে আমি 5টা কার্ড নিচ্ছি, এখানে 5টা কার্ড নিচ্ছি, এখানে 5টা কার্ড নিচ্ছি, এখানে 5টা কার্ড নিচ্ছি, এখানে 20টা কার্ড হয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে আমি এখানে 2টা কার্ড নিচ্ছি, এই 2টা কার্ড নিচ্ছি। ওকে, এখন আমাকে দেখতে হবে যে আচ্ছা আমি যে এখানে 2টা কার্ড নিলাম, কোনো একটা আমার তো এখানে হচ্ছে প্রত্যেক সারিতে সমান সংখ্যক কার্ড করতে হবে। তো এখানে তো হচ্ছে আমার আরো 3টা কার্ড দরকার। আমি এই জিনিসটাই চেক করতেছি যে আমি এখানে যে 3টা কার্ড দরকার এটা এই কে থেকে নিতে পারবো কিনা। তার মানে আমার যে নিড আছে এটা হচ্ছে, আচ্ছা এখানে আমার নিড যেটা আছে এটা হচ্ছে কে এর সমান বা কে এর চেয়ে ছোট কিনা। তো এখানে হচ্ছে আমার নিড হচ্ছে 3, এটা যেহেতু 5-এর চেয়ে ছোট বা 5-এর সমান তার মানে হচ্ছে আমি এটা নিতে পারবো। কিন্তু আমার যদি এখানে এরকম থাকতো যে আমি এখানে সর্বোচ্চ 2টা কার্ড নিতে পারতেছি, এখানে কে এর ভ্যালু হচ্ছে 2, তার মানে কি আমি এটা করতে পারতাম না। আমি যেহেতু এটা করতে পারতাম না তাই হচ্ছে আমি এখানে একটা সারিতে 5টা করে কার্ড নিতে পারবো না। আচ্ছা, এখানে হচ্ছে আহ, আমার কাছে যদি 2টা কার্ড থাকে তাহলে আমার কাছে আমার হচ্ছে আরো 3টা কার্ড দরকার। এটা আসলে কিভাবে করা হচ্ছে, এটার মাধ্যমে টেক মাইনাস সাম মোট টেক। এখন এখানে আমার সাম ছিল কত, 22, সাম মোট টেক কত, 5, এটা করলে আসবে হচ্ছে 2, এই যে এই 2। এখন আমার কাছে হচ্ছে 2টা আছে, আমার দরকার 5টা, তো আমি এটাকে কি থেকে বিয়োগ দেবো, 5 থেকে হচ্ছে বিয়োগ দেবো। তো এই বিষয়টা যে টেক মাইনাস সাম মোট টেক, এটা করে হচ্ছে নিট বার করা হয়েছে। আচ্ছা, কোনো কারণে যদি হচ্ছে আমরা এটা পাই যে আচ্ছা নিড হচ্ছে কে এর সমান বা কে এর চেয়ে ছোট, তাহলে হচ্ছে আমরা ব্রেক করে দিব, ব্রেক করে দিয়ে হচ্ছে ওই টেককে হচ্ছে আমরা প্রিন্ট করব। আরেকটা বিষয় হচ্ছে আহ, আমার যদি সাম হচ্ছে 20 হইতো, এটা একটু বুঝে, সাম হচ্ছে আমার 20 হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমরা যেটা করতেছি যে টেক মাইনাস টেক মোট সাম, আমরা টেক চিন্তা করছি 5 কে, 5 মাইনাস
টেক মোট সাম, মানে টেক মোট সাম না, সাম মোট টেক, মানে সাম হচ্ছে 20, মোট 5। তাহলে এখানে থাকে 5 - 0, তো 5। এখন আমার কাছে যদি 20টা থাকতো, আমার তো হচ্ছে অলরেডি 5 5 5 5 করে হয়ে গেছে। আরেকটা কি হচ্ছে আমার এইভাবে 5 নেওয়ার দরকার আছে? তো ওইটা যেহেতু দরকার নাই, তো নিট সমান যদি হচ্ছে টেক হয়ে যাইতো, মানে হচ্ছে নিট আর টেক দুইটাই হচ্ছে এই ক্ষেত্রে যেমন 5, তাহলে হচ্ছে আমরা নিটকে 0 করে দেবো। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য আর কি। আচ্ছা, তো এতটুকুই। থ্যাংক ইউ।